আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস 11 এর উপবৃত্ত চ্যাপ্টারটি আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমরা অধিবৃত্ত চ্যাপ্টারটি আলোচনা করেছিলাম। ওখানে তোমাদেরকে বলা হয়েছিল যে প্রকৃত কণিক কাকে বলে, আর ওই প্রকৃত কণিক সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছিল। যেমন ধরো যে এই যে আমরা কণিক সেকশন, এই চ্যাপ্টারটা হচ্ছে কণিক সেকশন। এখানে কণিক ব্যাপারটা কি সেটা একটু জানতে হবে, যে প্রকৃত কণিক কাকে বলে। বলছে কোনো সমতলের উপর কোনো বিন্দু যদি এমনভাবে গতিশীল হয় যে ওই সমতলের এক নির্দিষ্ট বিন্দু ও এক নির্দিষ্ট সরলরেখা থেকে চলমান বিন্দুর দূরত্ব দুটির অনুপাত সর্বদা ধ্রুবক হয়। তার মানে কি বলতে চাইছে, যে যেমন ধরো এটা আমরা উপবৃত্ত জানতাম, তো ওই প্রবৃত্তের ক্ষেত্রে অধিবৃত্তের ক্ষেত্রে দেখো একটা পয়েন্ট ধরো পি, এই পয়েন্টটা দুটো থেকে সমান, দুটো মানে একটা হচ্ছে পয়েন্ট আর একটা হচ্ছে সরলরেখা। তো এই যে অধিবৃত্তের উপর যত পয়েন্ট আছে সমস্ত পয়েন্টগুলোই কিন্তু দেখবে, ধরো এখানে পয়েন্ট, ধরো এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট, যেখানেই পয়েন্ট হোক না কেন সেই পয়েন্টটা এই এস বিন্দু আর এই যে সরলরেখাটা আছে এম জেড সরলরেখা, এই সরলরেখা থেকে সমান দূরত্বে, সমান না অ্যাকচুয়ালি মানে দূরত্বটা কনস্ট্যান্ট আর কি। এই যে দূরত্বটা, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স, এদের অনুপাত যেটা বেরোবে ওটা সবসময় কনস্ট্যান্ট হয়। দেখো এখানে লেখা আছে কনস্ট্যান্ট এসপি বাই পিএম, ঠিক আছে। এবার এই কনস্ট্যান্টের ভ্যালু উপর ডিপেন্ড করে অনেক রকম ফিগার পাবো আমরা। যেমন ধরো এই কনস্ট্যান্টকে আমরা ই বলে থাকি, যদি ই ইকুয়াল টু 1 হয়ে যায় তাহলে এটা পাবো অধিবৃত্ত, ঠিক আছে। আচ্ছা, যদি এই ই লেস দেন 1 মানে একের থেকে ছোট, মানে এখানে দেখো ই ইকুয়াল টু 1 মানে কি বলছে, যে এইখান থেকে এই পয়েন্ট থেকে এই নাভি বলা হয় এটাকে, ঠিক আছে, নাভি, আর এটাকে বলা হয় নিয়ামক। এর আগের ভিডিওতে আমরা ওখানে ক্লিয়ার করে দিয়েছিলাম, ওখানে পরিষ্কার করে বলা আছে। তো ব্যাপারটা হচ্ছে দেখো, এটা নাভি থেকে দূরত্ব আর নিয়ামক থেকে দূরত্ব সর্বদা সমান হয়, তবে আমরা কি পাবো, অধিবৃত্ত পাবো। তেমনি যদি লেস দেন হয় তাহলে কি পাবো, উপবৃত্ত, ঠিক আছে। তো আজকে সেই উপবৃত্ত সম্বন্ধে আমরা আলোচনা করব। তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা, এখানে ধরো একটা পয়েন্ট থাকলো, সেই পয়েন্ট থেকে নাভির দূরত্ব যা দাঁড়াবে ওই পয়েন্ট থেকে নিয়ামকের দূরত্ব তাদের অনুপাত। তো এখানে ইকুয়াল টু 1 ছিল অধিবৃত্তের ক্ষেত্রে, তার মানে এই দুটো ডিস্টেন্স সমান হচ্ছে। কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে কি হবে, যে এই এসপি দেখো এটা লেস দেন 1, টোটালটা যদি লেস দেন 1 হতে হয় তাহলে এই লব যেটা আছে মানে নিউমিনেটর, সেটা কি করতে হবে, সেটা ছোট হবে, আর নিচে যেটা হর আছে ওটা বড় হতে হবে, তাই না। তার মানে এই লেন্থটা বড় হবে, এই লেন্থটা এর তুলনায় ছোট হবে, তাই না। এই লেন্থটা যা হবে এই লেন্থের তুলনায় এই লেন্থ যেন বেশি হয়, তবেই তো লেস দেন 1 হবে। তো সেটাই আমরা আজকে আমাদের আলোচ্য বিষয়, সেটাই উপবৃত্ত। দেখো এই যে ছবিটা হচ্ছে, এটা একটা উপবৃত্তের ফিগার, ঠিক আছে। তো অধিবৃত্তের ক্ষেত্রে কেমন ছিল, এই টাইপের ছিল, তাই তো। উপবৃত্তের ক্ষেত্রে হচ্ছে এটা মানে একটা ডিমের টাইপের, ডিম নয়, তো জাস্ট এই টাইপের দেখতে হয়, ঠিক আছে। এবারে দেখো এটা হচ্ছে তোমার অধিবৃত্তের ফিগার, ঠিক আছে, মানে ছবিটা হবে এই টাইপের। তো অধিবৃত্ত তুমি দেখবে তোমরা যে এই যে ডিস্টেন্সটা, এখানে দেখো একটা পয়েন্ট, এই অধিবৃত্ত বলতে এই যে ফিগারটা আছে এর উপর যত পয়েন্ট আছে সমস্ত পয়েন্ট কিন্তু ওর নাভি, দুটো বলেছিলাম না, একটা বিন্দু আর একটা সরলরেখা, যে মানে যারা ফিক্সড, ধরো এই ফিক্সড পয়েন্ট হচ্ছে এস, আর এই সরলরেখাটা ধরো এইটা, ঠিক আছে। এই সরলরেখাটা থেকে এই যে পয়েন্ট ধরো পি দিলাম, মানে এই অধিবৃত্তের উপরে একটা পয়েন্ট নিলাম পি, মানে অ্যাকচুয়ালি অধিবৃত্তটা আসছে কিভাবে, যে এই পয়েন্টটা আছে না, এই পয়েন্ট পি এরই সঞ্চার পথ মানে এই পয়েন্টটা যদি এইভাবে যাওয়া মানে যেতে শুরু করে, যদি চলতে শুরু করে তাহলে এরকম একটা ফিগার বানাবে। কিভাবে, কিছু কন্ডিশন মেনটেন করছে, তাই ফিগার মানে এই বিন্দুটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে। কারণ বিন্দুটা আমার গোল হলো না কেন কিংবা অন্য দিকে গেল না কেন, কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশন কি, যে এই যে জিনিসটা আসবে এস এ বাই এ জেড, এটাও ই আমরা ই বলে থাকি, যে নাভি থেকে ওই বিন্দুর দূরত্ব বাই ওই বিন্দু থেকে মানে নিয়ামক থেকে ওই বিন্দু দূরত্ব, মানে নাভি থেকে ওই বিন্দু দূরত্ব এসপি, আর নিয়ামক থেকে ওই বিন্দু দূরত্ব কি হবে, ধরো এখানে বিন্দুটা ধরো এম হলো তাহলে পিএম বলা যায়, ঠিক আছে। তো আলটিমেটলি এই যে এসপি আর পিএম এটাকে ই বলে থাকি। তো এটাই কনস্ট্যান্ট।
এবার এইটাকে লেস দেন 1 হতে হবে, এই কন্ডিশনটা মেনে চলতে হবে। লেস দেন 1 যখনই করতে যাবে সে মানে তার মানে কি এই লেন্থটা যত হবে এখান থেকে লেন্থটা তার থেকে বড় হতে হবে, ঠিক আছে, এই লেন্থটাকে বড় হতে হবে, তবে তো লেস দেন 1 হবে। তো এই কন্ডিশন মেনটেন করে যখন সঞ্চারপথ তৈরি করবে, লোকাস তৈরি করবে, তখন দেখবে ফিগারটা এইভাবে চলে আসবে, ঠিক আছে। মানে সব সময় কিন্তু উৎকেন্দ্র এই ইকে বলা হয় উৎকেন্দ্রতা, ঠিক আছে। তো এই ইটা সর্বদা একের থেকে ছোট হবে কার ক্ষেত্রে? অধিবৃত্তের ক্ষেত্রে, সরি অধিবৃত্ত না, উপবৃত্তের ক্ষেত্রে। উপবৃত্তের ক্ষেত্রে সর্বদা একের থেকে ছোট হবে। অধিবৃত্তের ক্ষেত্রে কি হয়? একের সঙ্গে সমান হয়, ঠিক আছে, এই লেন্থ আর ওই লেন্থটা সমান হয় অধিবৃত্তের ক্ষেত্রে, আর উপবৃত্তের ক্ষেত্রে লেস দেন 1 হয়, ঠিক আছে। যখন আমরা পরাবৃত্ত পড়বো সেখানে দেখবো গ্রেটার দেন 1 হবে। এবার দেখো এইটা যদি অধিবৃত্তের এটা যদি ফিগার হয় অধিবৃত্তের, তাহলে এই এ আর এ ড্যাশ, এটা হলো এ বিন্দু, এটা হলো এ ড্যাশ বিন্দু, তো এইগুলো হলো ওর শীর্ষ বলা হয়, ঠিক আছে। অধিবৃত্তের শীর্ষ, অধিবৃত্ত বলছি সরি উপবৃত্তের শীর্ষ হচ্ছে তোমার এ আর এ ড্যাশ, আর এস ড্যাশ হচ্ছে ওর নাভি, ঠিক আছে। সি হলো ওর কেন্দ্র, ঠিক আছে। আর এই যে অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিস অধিবৃত্তের ক্ষেত্রে একটাই ছিল, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে দুটো, এটা একটা এটা একটা। তো এই অ্যাক্সিসটার নাম হচ্ছে উপাক্ষ, আর এই অ্যাক্সিসটার নাম হচ্ছে পরাক্ষ। এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এক্স অ্যাক্সিস বরাবর হবে উপাক্ষ, আর এটা যদি ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস যেহেতু, তাহলে উপাক্ষ হবে ওয়াই অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড হচ্ছে কি, যদি ইকুয়েশনটা দেখবে তোমরা, এই যে এই জিনিসটা ক্যালকুলেট তোমাদের বইতে করা আছে ক্যালকুলেশন, তো এই ক্যালকুলেশন করতে করতে গিয়ে দেখবে দাঁড়াবে ফাইনালি যে আমরা অধিবৃত্তের ক্ষেত্রে শিখেছিলাম, মানে কিভাবে যে এই লেন্থ আর এই লেন্থ সমান করে আমরা ওর ইকুয়েশন বের করছিলাম, এখানেও সে একই। তো এই জিনিসটা ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে তোমার কার ইকুয়েশন? এটা হচ্ছে অধিবৃত্তের ইকুয়েশন, ঠিক আছে। এই ইকুয়েশন যদি পাও তোমরা, তাহলে এই ইকুয়েশন দেখে অনেক কিছু বলা যায় বা অনেক কিছু কন্ডিশন দেওয়া থাকে, সেখান থেকে এই ইকুয়েশন বের করতে হয়, ঠিক আছে। তো দেখো ফাইনালি এটা জেনারেল ইকুয়েশন, একটা অধিবৃত্তের জেনারেল ইকুয়েশন। এই ইকুয়েশন যদি তোমরা পেয়ে যাও, তাহলে এই ইকুয়েশন থেকে আমি কি বলতে পারি দেখি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে কি হয়, এই যে এ আছে তার স্কোয়ারের ভ্যালু বি থেকে আছে, বি থেকে বড় হতে হবে। এখানে এ আর বিটা কি, এই এটা হচ্ছে তোমার শীর্ষবিন্দু যেখানে আছে, দেখো এটা হচ্ছে এরই ছবি, ঠিক আছে, এরই ছবি হচ্ছে এটা। তো জাস্ট শীর্ষবিন্দু যদি এইভাবে তোমাকে এই কোয়েশনটা দেওয়া থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে কি, যে তাহলে বুঝতে হবে তোমাকে যে এই অধিবৃত্তের শীর্ষ দাঁড়াবে A0 আর মাইনাস A0 দুটো, ঠিক আছে। আর কি এখান থেকে দেখে বলতে হবে, আর মানে এটা হচ্ছে তার উপাক্ষ এক্স অক্ষ বরাবর। দেখো এখানে লেখা আছে কেন্দ্র মূল বিন্দুতে একটা, এটা দেখি ফার্স্টে বলতে পারবো যে কেন্দ্র হবে মূল বিন্দুতে। এই স্ট্রাকচারের স্ট্যান্ডার্ড ইকুয়েশন এটা, তো এই ইকুয়েশন দেখেই বুঝতে পারবে যে এইভাবে থাকলে কেন্দ্র হবে মূল বিন্দুতে, উপাক্ষ হবে এক্স অক্ষ বরাবর, আর পরাক্ষ হবে ওয়াই অক্ষ বরাবর। মানে ছবিটা হবে এইভাবে, কারণ ছবি এদিকেও একটা ছবি হতে পারে, ঠিক আছে, তার ক্ষেত্রে পরাক্ষ উপাক্ষ আলাদা, একটু পরে আমি জানাবো, মানে তোমাদেরকে বলবো। তা এটা হচ্ছে জাস্ট এরই ইকুয়েশন, ঠিক আছে, মানে এরই ছবি। তো এই ক্ষেত্রে কেন্দ্রমূল বিন্দুতে উপাক্ষ এক্স অক্ষ বরাবর, পরাক্ষ ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা আর কি, এই লেন্থটা কত, তাহলে এটা যদি A0 হয়, এটা যদি মাইনাস A0 হয়, তাহলে এই লেন্থটা কত, এখান থেকে এটা এ, এখান থেকে এটা এ, তার মানে টোটালটা হচ্ছে 2a। আর এদিকে দেখো এই কোঅর্ডিনেট তো 0 0, এটা হবে 0b, এটা হবে 0 মাইনাস বি, তাহলে এটা হবে টোটালটা হবে 2b। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো, যে উপাক্ষের দৈর্ঘ্য 2a আর পরাক্ষের দৈর্ঘ্য 2b। শীর্ষবিন্দু তাহলে কি, এটা দেখি তুমি বলতে পারবে যে শীর্ষবিন্দু হবে প্লাস মাইনাস A0, মানে হচ্ছে কি যে A0 একটা আর একটা মাইনাস A0। আর তোমার এদিকের শীর্ষ মানে উপাক্ষ বরাবর যেটা ছিল সেটা কত হবে, সেটা হবে 0b আর মাইনাস 0 মাইনাস বি 0b, ঠিক আছে। তো এখানে তোমরা শীর্ষ পেয়ে গেলে কত, প্লাস মাইনাস A0। উৎকেন্দ্রতা কত, উৎকেন্দ্রতা কিন্তু সবার সমান, মানে তোমার অধিবৃত্ত উপবৃত্ত পরাবৃত্ত সবার ক্ষেত্রে কিন্তু উৎকেন্দ্রতার ফর্মুলা হচ্ছে ইকুয়াল টু √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ঠিক আছে।
তারপরে নাভি দুটির স্থানাঙ্ক কি আসছে, নাভি দুটির স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস AE0। এটা অ্যাকচুয়ালি এসছে তোমার এখানে যদি ক্যালকুলেশন কয়েকটা আছে তোমাদের বইতে দেখবে যে CZ মানে এই যে ডিস্টেন্সটা, এই CS সরি, এই নাভির ডিস্টেন্স তুমি ক্যালকুলেশন করলে দেখতে পাবে ওখানে তোমাদের বইতে ক্যালকুলেশন করা আছে, আমি এখানে করিনি। তো CS হবে AE, এই লেন্থটা হবে AE, এখান থেকে এই লেন্থটা হয় A/E, ঠিক আছে। CZ হবে A/E এখান থেকে এটা। আচ্ছা, আর ই তো জানি √1 মাইনাস b²/a², ঠিক আছে। বি হচ্ছে এই পরাক্ষের মানটা দেওয়া থাকে, আর এই হচ্ছে উপাক্ষের যে লেন্থ, ঠিক আছে, মানে শীর্ষ 0 থেকে এখান থেকে এই লেন্থটা এ, আর এখান থেকে এই লেন্থটা বি, যাই হোক। আর তারপর এসপি হবে, ক্যালকুলেশনগুলো তোমাদের বইতে দেখবে, এসপি হবে a মাইনাস EX এস ড্যাশ পি। এসপি মানে কোনটা, এই লেন্থটা, আর এস ড্যাশ পি এখান থেকে এই লেন্থটা হবে a প্লাস EX, ঠিক আছে। তো এই দুটো টোটাল অ্যাড করলে অনেক সময় প্রমাণ করতে দেয়, এই দুটো অ্যাড করলে 2a, ঠিক আছে। তো ফাইনালি কি পেলাম আমরা, নাভি দুটির মধ্যে মানে নাভি দুটির স্থানাঙ্ক পাচ্ছি প্লাস মাইনাস AE0। নাভি দুটির দূরত্ব কত হবে, তাহলে 2AE হবে। নাভি যদি এই ডিস্টেন্সটা AE হয় তাহলে টোটাল এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত হবে 2AE। এইভাবে অনেক পাবো, তোমাদের বইতে দেখবে একটা ছক করে লেখা আছে নাভি লম্বের দৈর্ঘ্য কত, এটা কিন্তু স্ট্যান্ডার্ড সবার ক্ষেত্রে সমান 2b²/a, ঠিক আছে। এরপরে দেখো আরেকটা ইকুয়েশন হয়, ফার্স্ট ইকুয়েশন ছিল কত, x²/a² প্লাস y²/b² = 1। এইবার একটা ইকুয়েশন লিখবো আমি, দেখো x²/b² প্লাস y²/a² = 1, ঠিক আছে। জাস্ট চেঞ্জ করলাম আমি, এখানে b এখানে a, ঠিক আছে। আর দেখো a² > b² মানে যে বড় তাকে লিখেছি x এর নিচে, যে যে বড় তাকে লিখেছি y এর নিচে, যে ছোট তাকে লিখেছি x এর নিচে। কিন্তু আগেরটায় কি ছিল, যে বড় তাকে লেখা আছে x এর নিচে, আর যে ছোট তাকে লেখা আছে y এর নিচে। তাই কি হচ্ছে, ছবিটা এইভাবে এসছে, x অক্ষ বরাবর বেশি আর y অক্ষ বরাবর কম, কারণ এখানে x এর নিচে ছোট বড়টা ছিল, তাই x অক্ষ বরাবর বেশি আর y অক্ষ বরাবর কম। তো এখানেও তুমি দেখে বুঝতে হবে তোমাকে যে ইকুয়েশনটা কেমন হবে, মানে ছবিটা কেমন হবে। ইকুয়েশন থেকে বুঝতে হবে যে x/b আর y/a আছে, কে বড়, এখানে বড় হচ্ছে a, সে আছে কার নিচে, y এর নিচে আছে, তার মানে ছবিটা তোমার এইভাবে হবে, ঠিক আছে। এই লেন্থটা বেশি আর এই লেন্থটা কম, তাই এইভাবে হয় ছবিটা। তো ধরো এইভাবে লেখা আছে x²/b² y²/a², যে এই জিনিসটা উল্টে লেখা আছে যে b² > a², তার মানে কি হবে, ছবিটা হবে আগের ছবি। এইটা ভালো করে বুঝবে, কারণ এখানে বড় কে, b, তাই তো, আছে কার নিচে, x এর নিচে, তার মানে ছবিটা আগের ছবিটাই হবে, এই ছবিটাই হবে, ঠিক আছে। এটা ভালো করে বুঝবে, যে সবসময় b লেখা আছে মানে যে ছবিটা এইরকম হবে তার কোনো মানে নেই। x²/b² প্লাস y²/a² = 1, যেখানে a² > b², তার মানে ছবিটা হবে এইভাবে। তার মানে কি কি চেঞ্জ হচ্ছে, যে কেন্দ্র থাকলো 0 0 বিন্দুতে, আর এই পরাক্ষ উপাক্ষটা চেঞ্জ হলো। পরাক্ষটা উপাক্ষটা কোনটা ছিল, আগের বারে উপাক্ষ ছিল x অক্ষ বরাবর, এটা যদি x অক্ষ হয়, এটা যদি y অক্ষ হয়, তাহলে কি হবে, x অক্ষ বরাবর ছিল, কিন্তু এবারে কি হয়েছে, উপাক্ষ y অক্ষ বরাবর হয়ে গেছে আর পরাক্ষ x অক্ষ বরাবর, জাস্ট ছবিটা ঘুরে গেছে একবার। তারপরে আর বাকি সব একই আছে, যেমন তোমার লেন্থগুলো, ধরো পরাক্ষের লেন্থ কত 2a, উপাক্ষের লেন্থ 2a, আর পরাক্ষের লেন্থ কত 2b, আর শীর্ষ তোমার কত হবে 0 ± a, কারণ কি শীর্ষ আগে এখানে ছিল, আগের ছবিতে এরকম ছবিটা ছিল। তো এবারে ছবিটা কেমন হবে, যেহেতু এইভাবে আছে, তাহলে কি হবে, এখানে তোমার হবে a0a, শীর্ষ স্থানে কত হবে 0a, আর এদিকে স্থানে কত হবে 0 - a, ওই জন্য লেখা আছে 0 ± a। একইভাবে উৎকেন্দ্র হবে 1 - √b²/a², এটা সবার ক্ষেত্রে সমান হয়। নাভির দুটির স্থানাঙ্ক কেমন হবে, তাহলে নাভি আগে এখানে ছিল, এই পয়েন্টে দেখো ছবিতে নাভি এখানে ছিল, তাই কত, তো এই লেন্থটা AE বলেছিলাম আমি। আচ্ছা, এই লেন্থটা যেহেতু AE, তাহলে AE0, আর এদিকে -AE0 ছিল, তার মানে প্লাস মাইনাস AE0 লেখা ছিল আগের বারে। এর ক্ষেত্রে এবারে কেমন হবে, 0 ± a, ঠিক আছে। আচ্ছা, নাভি দুটির মধ্যে দূরত্ব সে একই 2AE, কারণ এটা এই লেন্থ এখান থেকে, এটা এই লেন্থ, তাহলে 2AE। নাভি লম্বের দৈর্ঘ্য কত হবে 2b²/a, এটা সবার ক্ষেত্রে সমান 2b²/a, ঠিক আছে। আরো কয়েকটা জিনিস আছে তোমাদের
দেখো এখানে আরো কয়েকটা আছে যেগুলো আমি কিন্তু লিখিনি, তো সেইগুলো সম্বন্ধে একটু বলে দিই। এখানে বলা হচ্ছে নাভিলম্ব দুটির প্রান্ত বিন্দু চারটির স্থানাঙ্ক। নাভিলম্ব দুটি, এখানে নাভিলম্ব দুটি কে কে? ধরো ফার্স্ট ইকুয়েশনের ক্ষেত্রে বলছি, ধরো ধরো ছবিটা হচ্ছে তোমার এটা, তো এখানে নাভিলম্ব দুটি কে কে? এইটা যদি আমি জয়েন করি তাহলে এটা হবে নাভিলম্ব একটা, এটা একটা নাভিলম্ব। তাহলে এই নাভিলম্ব আর এই নাভিলম্ব কটা পয়েন্ট হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে এই চারটে বিন্দুর স্থানাঙ্ক কি আসবে? বলছে এ ই বি স্কোয়ার বাই এ, তাই না? তার মানে কি টোটালটা নাভিলম্ব কত ছিল? 2b স্কোয়ার বাই এ, তাই না? একটু আগে আমি দেখাচ্ছিলাম কত লেখা আছে, টোটালটা আছে 2b স্কোয়ার বাই এ। তাহলে এখানে দেখো লেন্থটা, এই লেন্থটা যদি 2b স্কোয়ার বাই পুরোটা হয় তাহলে একটা কত হবে? b স্কোয়ার বাই এ। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হবে, এই বরাবর আমি গেলাম এ ই, আর এই বরাবর উঠলাম বি স্কোয়ার বাই এ। তার মানে এই পয়েন্টের স্থানাঙ্ক হবে কত? এ ই বি স্কোয়ার বাই এ। একইভাবে এখানকার পয়েন্ট কত হবে? এ ই আসবো, নিচে নামবো কত? বি স্কোয়ার বাই এ। তার মানে হবে এ ই মাইনাস বি স্কোয়ার বাই এ। দেখো এখানে একটা আছে। তারপরে 3 নম্বরটা দেখো, সে একইভাবে মাইনাস এ ই বি স্কোয়ার বাই এ, কারণ এদিকে মাইনাস এ আসবো, উপরের দিকে উঠবো, আবার মাইনাস এ আসবো, নিচের দিকে নামবো। তো ওই জন্য 4টে স্থানাঙ্ক দেওয়া হয়েছে। তারপর বলছে নাভি লম্ব দুটির সমীকরণ। নাভি লম্ব এটা একটা, এটা একটা, তাই এদের সমীকরণ কি হবে? সমীকরণ দেখো, এই পয়েন্ট, এই যে নাভি লম্ব আছে, এই নাভি লম্বটা এ ই 0 পয়েন্ট দিয়ে পাস করছে, তাই না? কারণ এর স্থানাঙ্ক কত? এখান থেকে এটা যদি এ ই হয় তাহলে এর স্থানাঙ্ক হবে এ ই 0, তাই না? এ ই 0 এটা এর স্থানাঙ্ক। তো কোনো স্ট্রেট লাইন যদি এ ই 0 পয়েন্ট দিয়ে পাস করে আর সমান্তরাল হয় ওয়াই অ্যাক্সিসের সঙ্গে, তাহলে তার ইকুয়েশন কি আসবে? দেখো ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন কি হয়? এক্স ইকুয়াল টু 0। আর এখানে আছে এই পয়েন্ট দিয়ে, এই 0 পয়েন্ট দিয়ে পাস করছে, তার মানে ইকুয়েশন হবে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এই দিচ্ছে, কারণ এদিকে হবে এক্স ইকুয়াল টু এই, আর এদিকে হবে এক্স ইকুয়াল টু মাইনাস এই। ঠিক আছে, ওই জন্য কিন্তু নাভি লম্ব দুটি সমীকরণ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এই। আবার দেওয়া আছে নিয়ামক দুটি সমীকরণ কি? নিয়ামক যেহেতু এইখান থেকে একটু আগে বলেছিলাম, এখান থেকে এই ডিস্টেন্সটা এ বাই ই, তাই না? এ বাই ই, তার মানে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? এই পয়েন্টের স্থানাঙ্ক হবে এ বাই ই 0। একটা লাইন যদি সমান্তরাল হয় ওয়াই অ্যাক্সিসের সঙ্গে আর এ বাই ই 0 পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে এর ইকুয়েশন নিশ্চয়ই হবে এক্স ইকুয়ালস টু এ বাই ই, তাই না? এই জন্য বলা হচ্ছে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস এ বাই ই। আচ্ছা, নিয়ামক দুটি দূরত্ব দেওয়া আছে 2 ইন্টু এ বাই ই। কী করে হচ্ছে? যেহেতু এখান থেকে এই ডিস্টেন্সটা 2 এ বাই ই, তারপরে এখান থেকে নিশ্চয়ই এ বাই ই, তার টোটাল পুরোটা কত হবে? 2 এ বাই ই। ওই জন্য এভাবে করা হচ্ছে। তাহলে আমরা দুটো বুঝলাম কি কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1 একটা, যার মূল বিন্দু কেন্দ্র কোথায় হবে, আর উপাক্ষ পরাক্ষ এগুলো সম্বন্ধে জানলাম। আর এটা কি জানলাম? এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1। তো এই দুটো হচ্ছে কিন্তু কেন্দ্র মূল বিন্দুতে, ঠিক আছে? দেখানো মূল বিন্দুতে দুটোর কেন্দ্র। কিন্তু এর পরে দুটো ছবি আমরা দেখাবো যার কেন্দ্র আলফা বিটা বিন্দু যদি হয়। দেখো যে সমীকরণটা কি দেখলে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এক্স মাইনাস আলফা স্কোয়ার মানে হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল 1। এই সমীকরণটা যেটা আছে, এই সমীকরণ দেখে এটা কিন্তু সেই আগের সমীকরণ মতোই, আগের সমীকরণকে যদি আমি এভাবে লিখতে পারি কিন্তু, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। দেখো এখানে 0 0 আছে, তাই ওটা 0 সরে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আগেবার ছিল। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে তোমার জেনারেল ইকুয়েশন টাইপের। ঠিক আছে, তো এটা দেখে এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার, মানে এক্স এর নিচে এ আছে, বড়টা আছে, তাই ছবিটা হবে আগে কোথায় হতো? এখানে, যেহেতু মূলবিন্দু এটা 0 0, তো এইবারে কেন্দ্রটা শিফট করে এখানে এসছে। আলফা বিটা যদি হয় কেন্দ্র, তাহলে এটা হবে তার ছবি। আলফা বিটা কেন্দ্র হবে কি করে বুঝলাম? দেখো এক্স মাইনাস আলফা আছে, ওয়াই মাইনাস বিটা। তাহলে এইভাবে যদি কোনো সমীকরণ তুমি পাও তাহলে বুঝতে হবে এটা একটা উপবৃত্তের ইকুয়েশন, এবং কেন্দ্র হবে এখানে যা থাকবে তার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এখানে ধরো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 3 এর হোল স্কোয়ার, তার মানে 2 আর 3 হবে ওর কেন্দ্র। ঠিক আছে, তো এই ছবিটা হচ্ছে ওর এই ইকুয়েশনের ছবি। তো এর ক্ষেত্রে কিছু জিনিস বলে দিই। দেখো ফার্স্টেই
তোমাদের এটা তোমাদের বইয়ের পিকচার যেহেতু, তো বইতেই আছে, ধরো এটাই ধরো ইকুয়েশন এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। তো আলটিমেটলি এর দেখো পরাক্ষ দেওয়া আছে এক্স অক্ষের সমান্তরাল, তাই না? দেখো পরাক্ষ কোনটা, এইটা, সেটা কার সমান্তরাল, এক্স অক্ষের। উপাক্ষ দেওয়া আছে দেখো ওয়াই অক্ষের সমান্তরাল, উপাক্ষ হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা আর কি দেওয়া আছে, বলছে পরাক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু বিটা। হ্যাঁ অবশ্যই হবে, কেন হবে না? দেখো এখানে এক্স অ্যাক্সিসের সমীকরণ কি, এক্স অ্যাক্সিস সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, আর এই লাইনটা আছে এক্স অ্যাক্সিসের সমান্তরাল, আর আলফা বিটা বিন্দু দিয়ে যদি পাস করে তাহলে এর সমীকরণ দাঁড়াবে ওয়াই ইকুয়াল টু বিটা, ওই জন্য লেখা আছে ওয়াই ইকুয়াল টু বিটা। আর উপাক্ষের সমীকরণ কোনটা, এটা হচ্ছে হ্যাঁ উপাক্ষ কোনটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার উপাক্ষ, তাই তো? দেখো এখানে একটা ভুল বলা হয়েছে, এটা হবে তোমার পরাক্ষ, এটাকে বলা হয় পরাক্ষ, ঠিক আছে? এই বড়টাকে বলা হয় পরাক্ষ, এটাকে বলা হয় উপাক্ষ। আমি ভুল করেছিলাম, এটা হবে উপাক্ষ। যাই হোক, তো এবার দেখো এই ছবিটাতে তোমার ওই জন্য বলা হয়েছে পরাক্ষ এক্স অক্ষের সমান্তরাল, যেহেতু এটা এক্স অক্ষের সমান্তরাল, এটা উপাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, এর সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু বিটা, তাহলে এর সমীকরণ নিশ্চয়ই হবে এক্স ইকুয়াল টু আলফা। আচ্ছা আর কি বলা হচ্ছে, বলছে পরাক্ষের দৈর্ঘ্য 2a, এটা সবার ক্ষেত্রে সমান, উপাক্ষের দৈর্ঘ্য 2b, এটা সবার ক্ষেত্রে সমান, কারণ এটা কত 2, টোটালটা 2a, এখান থেকে এটা a যেহেতু ছিল টোটালটা, আর এখান থেকে এ 2a, কিন্তু এর স্থানাঙ্কটা আমি একটু পরে আসছি। দেখো এখানে 2b, এবার দেখো কেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা, ঠিক আছে, শীর্ষ দুটি স্থানাঙ্ক দেওয়া আছে আলফা প্লাস মাইনাস এ বিটা, এই জিনিসটা একটু ভালো করে বোঝো। দেখো এইটা হচ্ছে এখান থেকে লেন্থটা হচ্ছে আলফা, তাই তো? এবার আমাকে যেতে হবে এখানে, এইখান থেকে এই লেন্থটা আমি জানি এ, তার মানে এইখান থেকে আলফা, আর যাবো এখানে, তার মানে এত দূরে এসে উপরে দিকে উঠবো, তাহলে এখান থেকে এটা আলফা, এখান থেকে এটা এ, তার মানে এই টোটালটা কত হবে আলফা প্লাস এ, তারপর এই ডিস্টেন্সটা কত দেওয়া আছে বিটা, তার মানে এখান থেকে এটা বিটা, টোটাল হয়ে গেল আলফা প্লাস এ কমা বিটা। এদিকেও সেই, এটা হচ্ছে কত, এখান থেকে এইটা হচ্ছে তোমার আলফা, আলফা বলছি, হ্যাঁ টোটালটা আলফা লেন্থ, যেহেতু এই লেন্থটা, এটা কত আছে আলফা মাইনাস এ বিটা, টোটাল লেন্থ যেটা দেওয়া আছে এখানে কত আছে, কোন দিকে যাবে। দেখো আমার ছবিটা এসছে ওয়াই, মানে সেকেন্ড পাথ যেটা আছে, সেকেন্ড কোয়াড্রেন্টটাকে ক্রস করে এদিকে চলে এসছে, তো কারো ছবি এদিকে আসতে পারে নাও আসতে পারে, সেটা ডিপেন্ড করবে এই যা ভ্যালু দেবে তার উপর, ঠিক আছে? এবারে আলফা মাইনাস এ, কারণ টোটালটা আলফা ছিল, এই অবধি আলফা ছিল, ওখান থেকে মাইনাস এ করলাম, এর ভ্যালু যদি কম হয় তাহলে এইখানেই শেষ হবে, এর ভ্যালু যদি আলফা থেকে বড় হয় তাহলে আরও পিছন দিকে চলে যাবে। যাই হোক আলটিমেটলি আমার স্থানাঙ্ক দাঁড়াবে আলফা প্লাস এ বিটা আর আলফা মাইনাস এ বিটা, এগুলো মুখস্থ করার কিছু নেই, একবার বুঝতে পারলেই কিন্তু করতে পারবে নিজেরা। তাহলে এটা কি দাঁড়ালো আলফা প্লাস মাইনাস এ বিটা, তারপর উৎকেন্দ্রতা সবার ক্ষেত্রে সমান আছে। এবারে নাভি দুটি স্থানাঙ্ক দেওয়া আছে আলফা প্লাস মাইনাস এই বিটা, দেখো এর ক্ষেত্রে আলফা প্লাস মাইনাস এইখান থেকে এটা আলফা, নাভি কোথায়, এটা এই ডিস্টেন্সটা কত এই, আমি বলেছি এই ডিস্টেন্স, এখান থেকে এটা এই, এখান থেকে এটা এ বাই ই, এইখান থেকে এটা এ, এগুলো বলে দিয়েছিলাম কত, এখান থেকে এটা স্মল এ, এটা এ ই, এখান থেকে এই যে নিয়ামক অবধি দূরত্ব এ বাই ই, তাই না? তো যাই হোক, তো এই বিন্দু স্থানাঙ্ক বের করবো, এখান থেকে গেলাম এ মানে আলফা ডিস্টেন্স, আবার এইখান থেকে এই অবধি কত, যেহেতু এই, তার মানে এইখান থেকে এই অবধি ডিস্টেন্স হলো আলফা প্লাস এ ই, আবার এখান থেকে ডিস্টেন্স বি, তার মানে এই পয়েন্টের স্থানাঙ্ক দাঁড়াবে আলফা প্লাস এই কমা বিটা, তাই না? একইভাবে এদিকেও নেগেটিভ লেগে যাবে, ওই জন্য এটা হচ্ছে এস বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আলফা প্লাস মাইনাস এই বিটা, এস যদি নাভি হয়, ঠিক আছে? এরপরে আর দেওয়া আছে নাভি দুটি দূরত্ব 2a, সেটা সবার ক্ষেত্রে সমান, এটা এই আর এটা এই, তার মানে টোটালটা কত 2a, এটা সবার ক্ষেত্রে সমান। আর নাভি লম্বের দৈর্ঘ্য 2b স্কোয়ার a, এটাও সবার ক্ষেত্রে সমান। এরপরে বাকি যেগুলো আছে দেখো 3 নম্বর, এই যে দেওয়া আছে
এবং নাভিলম্বের দৈর্ঘ্য যত মনে হয় এটা নাভিলম্ব দৈর্ঘ্য নাভিলম্ব দুটির দেখা যাচ্ছে কি দেখো নাভিলম্ব দুটির প্রান্তবিন্দু চারটির স্থানাঙ্ক কি হবে এর ক্ষেত্রে লেখা আছে আলফা প্লাস মাইনাস এই বিটা প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ। দেখো আমি একটা খুঁজি ফার্স্টেই, আমি ধরো এটা নাভিলম্ব, তো এর স্থানাঙ্ক কি আসবে, আমি এই বরাবর এলাম, এখান থেকে এইটা কত আলফা প্লাস এ সরি প্লাস এই, এখান থেকে আলফা এটা আর এটা এই, তার মানে এখান থেকে এটা আলফা প্লাস এই, তারপরে উপর দিকে উঠবো কোথায় এত অব্দি বিটা, তারপর এই লেন্থটা হচ্ছে বি স্কোয়ার বাই এ, তার মানে টোটাল এখানে আসতে হলে আমাকে আনতে হবে আলফা প্লাস এই বিটা প্লাস বি স্কোয়ার বাই এ। তাহলে এটা হলো এরই কোঅর্ডিনেট, নিচটা কী দাঁড়াবে নেগেটিভ হয়ে যাবে, ওই জন্য চারটে ওইভাবে লেখা আছে আলফা প্লাস মাইনাস এই বিটা প্লাস মাইনাস বি স্কোয়ার বাই এ। মানে এখানে চারটে আছে, একবার পজিটিভ ধরলে দুটোই পজিটিভ, একবার নেগেটিভ ধরলে দুটোই নেগেটিভ, একবার একে পজিটিভ ওকে দুবার নেগেটিভ, একে নেগেটিভ ওকে পজিটিভ, ঠিক আছে, চারটে তুমি পেয়ে যাবে। এরপরে আছে নাভি দুটির সমীকরণ, নাভিলম্ব দুটির সমীকরণ, সেখানে সে একই গল্প এক্স ইকুয়াল টু আলফা প্লাস মাইনাস এই, কারণ এই পয়েন্টটা যদি আলফা প্লাস মাইনাস এই বিটা প্লাস মাইনাস, যাই হোক আলফা প্লাসই ধরো তুমি, ঠিক আছে, প্লাস ধরো অথবা মাইনাস ধরো, প্লাস ধরলে কি আসছে এইটা যদি ওর স্থানাঙ্ক হয়, তো এই পয়েন্ট দিয়ে কোনো যদি স্ট্রেট লাইন পাস করে তাহলে কি হবে, এটা স্থানাঙ্ক ধরো এখান থেকে এই অবধি আলফা প্লাস এই, ঠিক আছে, এই অবধি এলাম, তাহলে এর ইকুয়েশন কি হবে এক্স ইকুয়াল টু আলফা প্লাস এই, তাই না। তো যাই হোক এইভাবে আমরা নাভি পেয়ে যাব, নাভিলম্বের সমীকরণ পেয়ে যাব, নিয়ামকের সমীকরণ সবগুলো কিন্তু পাবো, ঠিক আছে, তোমরা দেখবে বইতে। এরপরে আরেকটা দেখবে, এটা দেখো, এরপরে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার বা বিটা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার, এখানে দেওয়া আছে এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার, মানে কে বড় এ বড়, কারণ পিছনে আছে ওয়াই নিচে, তার মানে ছবিটা কেমন হবে, ছবিটা দেখো এইভাবে হবে, ছবিটা আগের ছবিটা ছিল এইভাবে, এবারে ছবিটা আছে এইভাবে, সব একই গল্প, কেন্দ্র আলফা বিটা বিন্দুতে, বাকি যা যা লাগবে তোমরা দেখবে বইতে। এক্স অক্ষের সমান্তরালে পরাক্ষ, উপাক্ষ হবে ওয়াই অক্ষের সমান্তরাল, এটা এক্স অক্ষের সমান্তরাল, এক্স ইকুয়াল টু আলফা ওয়াই ইকুয়াল টু বিটা, বাকি 2a 2b তো সবার সমান, আলফা বিটা সমান, এইগুলো দেখে নেবে আলফা প্লাস বিটা প্লাস মাইনাস এ। কারণটা দেখো এটা কার দিয়েছে, এটা দিয়েছে তোমার শীর্ষ বিন্দু দুটি স্থানাঙ্ক, শীর্ষ কোনটা, এটা একটা শীর্ষ এটা একটা শীর্ষ, তাহলে কি হবে এই লেন্থ হলো আলফা, এখান থেকে আমি উপরে দিকে উঠবো সেখানে, তাহলে কি আসবে এখান থেকে আমি পেলাম আলফা, আচ্ছা এই লেন্থটা কত হয় টোটালটা, এখান থেকে এটা যেহেতু এইখান থেকে এটা বিটা ছিল আর এখান থেকে এটা এ, তার মানে ওই জন্য আলফা কমা বিটা প্লাস এ, এখান থেকে এলাম আলফা, এখান থেকে বিটা বিটা এ, কারণ টোটালটা আমাদের কত বিটা প্লাস এ, তার মানে ওই জন্য হলো আলফা বিটা প্লাস এ, এদিকে সেই আলফা বিটা মাইনাস এ, ঠিক আছে, এইভাবে বাকিগুলো আমরা পাবো, তোমরা দেখবে। এরপরে দেখো এরপরে বলছে পি বিন্দুর অবস্থান, পি মানে এখানে ধরো একটা উপবৃত্ত পেলাম, এই উপবৃত্তের একটা বাইরে একটা পয়েন্ট থাকতে পারে, একটা পয়েন্টের অবস্থান কি হতে পারে, সে বাইরে হতে পারে, এর উপরে থাকতে পারে, অথবা ভেতরে থাকতে পারে, তিনটে কন্ডিশন, একটা বাইরে, একটা এক্স্যাক্টলি উপরে, একটা ভেতরে। তো কি কি শর্তে বাইরে থাকবে, কি শর্তে ভেতরে থাকবে বা উপরে থাকবে, দেখো যদি এই পয়েন্টের স্থানাঙ্ক x1 y1 হয়, তাহলে এই x1 স্কোয়ার প্লাস বাই এ স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1, এই জিনিসটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে বাইরে থাকবে, এই পি পয়েন্টটা থাকবে কোথায় বাইরে, মানে জাস্ট যে সমীকরণটা ছিল ওই সমীকরণকে ওই বিন্দু দিয়ে সিদ্ধ করাবে, ঠিক আছে, টোটালটা কি ভ্যালু দিচ্ছে দেখবে, যদি গ্রেটার দেন 0 দেয় তাহলে বাইরে, যদি সমান 0 দিয়ে দেয় তার মানে ওকে স্যাটিসফাই করছে, তার মানে উপরে থাকবে, আর যদি লেস দেন 0 দেয় তার মানে ভেতরে থাকবে, ঠিক আছে, এটা অধিবৃত্তের ক্ষেত্রেও তোমরা পড়ে এসছো। এবারে প্যারামেট্রিক ফর্ম বলতে কি, ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে, তো এই ইকুয়েশনকে ভেরিয়েবল এখানে এক্স ওয়াই, তো এই ইকুয়েশনটাকে আমরা কি করি অন্য একটা ভেরিয়েবল বা অন্য একটা চলরাশি দিয়ে আমরা ট্রান্সফার করে দিই, তো এমনভাবে ট্রান্সফার করব, মানে এই এক্স এর ভ্যালুটাকে অন্য একটা ভেরিয়েবল দিয়ে এমনভাবে লিখবো
যাতে করে এই দুজন আবার আমার মানে এই ভেরিয়েবলটা যদি এলিমিনেট করি, মানে এই ভেরিয়েবলটাকে আমি এখানে ভেরিয়েবল যেহেতু থিটা দিয়ে আমি ট্রান্সফার করেছি, কেউ টি দিয়ে, ফাই দিয়ে, সাই দিয়ে করতে পারো, তো আমি থিটা দিয়ে করেছি। এই থিটা যদি তুমি ট্রান্সফার করে দাও, মানে থিটা যদি এলিমিনেট করো, তাহলে কিন্তু এই ইকুয়েশনটাই দেবে। দেখো এখানে কস থিটা এগুলো কি আসবে, আমার প্যারামেট্রিক ফর্ম, এই অধিবৃত্তে উপবৃত্তের প্যারামেট্রিক ফর্ম হচ্ছে এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা। অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু ছিল এক্স ইকুয়ালস টু এটি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু 280। এটা কোনটা বলতো, এটা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এরই ছিল এটি স্কোয়ার 280। দেখো এখান থেকে টি এলিমেন্ট করলে এটা দেবে। এখানে হচ্ছে একই গল্প, থিটা এলিমেন্ট করো, মানে কস থিটা ইকুয়াল টু কি আসবে, এক্স বাই এ, সাইন থিটা ইকুয়াল টু ওয়াই বাই বি, তার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা জানি 1, তার মানে সেই আসবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো এবার দেখো, এবারে তাহলে প্যারামেট্রিক ফর্মটা দাঁড়ালো এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা। অ্যাকচুয়ালি এটাই হয় যে কোনো সাধারণ বিন্দু, মানে ধরো একটা অধিবৃত্তের উপর কোনো সাধারণ বিন্দু নিতে চাও, তাহলে এই বিন্দু ধরতে পারো এ কস থিটা বি সাইন থিটা, ঠিক আছে। তাহলে কি হবে, এই বিন্দুটা ওকে কিন্তু মানে থিটার যে কোনো মানের জন্য ওকে স্যাটিসফাই করবে, ঠিক আছে। এবার দেখো উপবৃত্তের সহায়ক বৃত্ত। সহায়ক বৃত্ত আমি তোমাদেরকে আগেও বলেছিলাম। সহায়ক বৃত্ত বলতে কি, ধরো এটা যদি উপবৃত্ত হয়, তাহলে এই উপবৃত্তের উপরে যদি ট্যানজেন্ট ড্র করা হয়, ধরো এই পয়েন্ট থেকে ট্যানজেন্ট ড্র করলাম, তাহলে এদিকে একটা এলো, এদিকে একটা এলো, ঠিক আছে। ধরো এই পয়েন্ট থেকে ড্র করছি, এখানে একটা ট্যানজেন্ট, এখানে ট্যানজেন্ট, এই পয়েন্ট থেকে ড্র করছি, এদিকে একটা ট্যানজেন্ট, এখানে ট্যানজেন্ট। তো এই যে ট্যানজেন্ট ড্র হচ্ছে বাইরের একটা পয়েন্ট থেকে, তো ওই পয়েন্ট যে বাইরের পয়েন্ট, সেখান তার যদি আমি সঞ্চার পথ নিই, তাহলে ওটা একটা বৃত্ত দেবে, ঠিক আছে। তো সেই বৃত্তের ইকুয়েশন কি হয়, যদি এটা হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এর সহায়ক বৃত্তের ইকুয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। কারণ এটা তো মূলবিন্দুগামী, তাই না, এই যে উপবৃত্তটা ছিল মূলবিন্দুগামী। তো ওকে কেন্দ্র করে যদি একটা সার্কেল তৈরি হয়, তাহলে এই লেন্থটা কত হবে এ, তাহলে রেডিয়াস কত হলো এ, তাহলে এর মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, মানে এইটা একটা বৃত্ত, মূলবিন্দুগামী বৃত্ত, মূলবিন্দু কেন্দ্র মূলবিন্দুতে, আর ওর রেডিয়াস কত এ, তাই না। সেই জন্য ওর সমীকরণ দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তো এই ছিল তোমাদের উপবৃত্তের থিওরি পার্ট। তো এই থিওরিগুলো জানা থাকলে অঙ্কগুলো করা সম্ভব, করা যাবে।